কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোলে নেমে অসহায়ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনজন। সেই ঘটনায় সোমবার আলিমুদ্দিন শেখ নামে লেবার কন্ট্রাক্টর ও সুপারভাইজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি মুর্শিদাবাদে। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? তার বিরুদ্ধে গাফিলতি এবং পর্যাপ্ত সুরক্ষা ছাড়া কাজ করানোর মামলা করা হয়েছে। তবে মর্মান্তিক দুর্ঘটনা ও তার জেরে তিনজনের মৃত্যুর পরও বদলায়নি এলাকার ছবিটা। কলকাতা লেদার কমপ্লেক্সে রয়েছে একাধিক ট্যানারি এবং সেই সব ট্যানারি থেকে যেসব বর্জ্য পদার্থ এবং রাসায়নিক মিশ্রিত বর্জ্য পদার্থ যেগুলো বেরোনোর কথা পাইপলাইন দিয়ে, সেগুলো তা না করে রীতিমতো এভাবেই রাস্তার ওপর দিয়ে কিন্তু বার করা হয়। এবং সোমবার কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোলে পাইপ লাইনের কাজ করতে নেমে মৃত্যু হয় কেএমডি এর 3 অস্থায়ী শ্রমিকের। ডুবুরি নামিয়ে 4 ঘন্টা তল্লাশির পর তাদের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শুরু থেকেই প্রশ্ন উঠেছে কেএমডি এর ভূমিকা নিয়ে। এদিন কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান খান প্রশ্ন তুলেছেন, কি করে কোনো রকম সুরক্ষা ছাড়াই 3 জন শ্রমিককে ম্যানহোলে নামিয়ে দেওয়া হলো। একই অভিযোগ করেছেন লেদার কমপ্লেক্সের কর্মীদের একাংশ। তাদের প্রশ্ন, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে দিনের পর দিন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন? সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে এখানে সাফাই কর্মীদের এই ম্যানহোলের মধ্যে প্রবেশ করিয়ে সাফাইয়ের কাজ করছিলেন, এটাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। অক্সিজেন মাস্ক কিছুই দেওয়া হতো না এবং শ্রমিকগুলো ট্রেন্ডওয়ালা না, এই কাজের জন্য উপযুক্তরা না। আমরা বারবার দাবি করছি ট্রেন্ডওয়ালা দরকার, যারা ট্রেন্ড তারা যেন কাজ করে। আর এদেরকে আমরা এই যে ঘটনা কালকের ঘটেছে এর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। নিয়ম অনুযায়ী বিভিন্ন ট্যানারি থেকে রাসায়নিক মিশ্রিত ও দূষিত এই জল নির্দিষ্ট নর্দমার মধ্য দিয়ে একটি ট্রিটমেন্ট প্ল্যান্টে পৌঁছানোর কথা, কিন্তু তা করতে গেলে কর দিতে হবে ট্যানারি সংস্থাগুলিকে। অভিযোগ, সেই কর ফাঁকি দেওয়ার জন্য যত্রতত্র দূষিত এই জল বের করে দেওয়া হয়। এই যে গোটা ঘটনায় আপনারা কি বলবেন? এখানে তো কর্মী, আপনারা কতটা গাফিলতি? এইটা করতে গিয়ে গত দিনে পরপর 3 জন এখানে মারা গেল এবং এই এখানকার জল এটা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্টটা হয়েছিল যেখানে জলটা পরিশুদ্ধ করার জন্য ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটা সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে। দিয়ে এখানে এই নালার মধ্যে দিয়ে এখানে রাস্তাঘাটে চারদিকে জল উঠে গেছে, কাদা উঠে গেছে, অস্বাস্থ্যকর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় 3 জনের মৃত্যুর পর তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র। খুব অবহেলা হয়েছে, ওখানে ওয়ার্কেবল পরিস্থিতি ছিল না। ডিসচার্জ ওয়াটারগুলো যেভাবে রাস্তাঘাটে জমেছিল, এটা নরকুণ্ড। আমি কেএমডিএকে একটা ইনকোয়ারি করতে দিয়েছি যে কারা এখানে ছিল, যে ইঞ্জিনিয়াররা দায়িত্বে ছিলেন তাদের কর্তব্য কী ছিল, তাদের ওখানে শ্রমিকরা নামলো, কন্ট্রাক্টর নামলো, তাদের রোলগুলো কী ছিল, সেখানে যে ইঞ্জিনিয়াররা প্রেজেন্ট ছিল তারা প্রিকশনারি মেজারের জন্য বলেছিল কি না, এবং পুলিশও প্যারালাল একটা ইনকোয়ারি করছে। তবে বিরোধীরা তাতে সন্তুষ্ট নয়। তাদের প্রশ্ন, সবসময় প্রাণ যাওয়ার পরই প্রশাসনের ঘুম ভাঙে কেন? এর জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কি করে ওখানে ম্যানুয়ালি বর্জ্য পরিষ্কার করবার জন্য সেখানকার কর্মচারীরা ভিতরে নেমেছেন? আসলে এমন একটা সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে যারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কারোর অর্ডারকেই কমপ্লাই করে না। তৃণমূল কংগ্রেস ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি এবং সাংবিধানিক রীতিনীতির প্রতি কোনো আস্থা রাখে না। এদের একমাত্র লক্ষ্য যে কোনো মূল্যে তাদের সীমাহীন লোভ আর লুটকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং ক্ষমতা ধরে। রবিবারের ঘটনায় 2 জনের নামে এফআইআর করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। একজনকে গ্রেফতার করা গেলেও মূল ঠিকাদার এখনো অধরা। হিন্দল দে, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।